রাসূলকে বা উর্দুতে তরজমা করে নবীকে আনপড় বলবেন, ওর নাম উম্মি বললে আমি মানি না। উম্মি হচ্ছে রাসূলের মুজিজা। আমার নবী পড়তেন না, লিখতেন না, এত দেরি কথা শেষ। বাত রাসূলের জ্ঞান নিয়ে কথা বলছেন। মোল্লার দল কানের খোল বার করে শুনুন, এটা বললে আমার নবী কষ্ট পায়। আমার রাসূল কিছু জানে না, পড়তে লিখতে জানে না, এই কথা বললে আমার নবী কষ্ট পায়। তার দলিল শুনুন। সাহাবায়ে কেরামদের মধ্যে ঠিক এই একই আলোচনা চলছিল, আর ভেতরে আমার রাসূল শুনে চোখ ভরা পানি। যে আমাদের রাসূল তো উম্মি, উনি তো লিখতেও জানেন না, পড়তেও জানেন না, লিখতেও জানেন না, পড়তেও জানেন না। নবী ভেতরে শুনছে আর কাঁদছে। তোমাকে উম্মিদের মধ্যে পাঠিয়েছি। উম্মি কারা? উম্মি কি? কথা বুঝতে পারছেন? উম্মুল কিতাব কাকে বলা হয়? লৌহে মাহফুজ কে বলা হয়। উম্মুল কোরআন কোনটাকে বলা হয়? সূরা ফাতিহা কে বলা হয়। উম্মুল কুরা কাকে বলা হয়? কাবা শরীফ মক্কাকে বলা হয়। কারণ পৃথিবীর সম্পূর্ণ পানি আর পানি ভর্তি ছিল। পানি শুকিয়ে যাওয়ার পর প্রথম যে জায়গাটা ভেসে ওঠে ওটাই হলো মক্কা নগরী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই ওটাকে বলা হয়েছে পৃথিবীর ওখান থেকে জমিন স্টার্ট হয়েছে, ওটাকে বলা হয় উম্মুল কুরা। আর উম্মুল কুরার বাসিন্দা যারা হবে, মক্কার বাসিন্দারা মক্কি, উম্মুল কুরার বাসিন্দারা হলো উম্মি। বুঝা যাচ্ছে তো নাকি? উম্মুল কুরার বাসিন্দারা হচ্ছে উম্মি। আমি ইন জেনারেল বলছি, কেউ কথা আমার গায়ে পেতে দেবেন না, আমার কথা কেউ গায়ে ধরিয়ে দেবেন না। আর উম্মি কথার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনরা অনেক কথা বলেছেন, মুফাসসিরিনরা অনেক কথা বলেছেন। এই হাতে গোনা দু চারটে জিনিস নয়, এই দু চারটে কথা বলেননি। বলছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন, ডক্টর শহীদুল্লাহ বলেছেন, আর শেফার মধ্যে কাজী আয়াজ বলেছেন, হযরত জারুল্লাহ জামাখশারি বলেছেন, মোল্লা আলী কারি বলেছেন, ইবনে হাজার আসকালানি বলেছেন রাহমাহুল্লাহ। অত শর্ট ব্যাপার, ছোটখাটো ব্যাপার নয়। উম্মি কথার অর্থ কি করা হয়েছে? উম্মি কথার অর্থ হচ্ছে লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, পড়তে লিখতে না জানা। লা ইয়াকরাউ, তিনি পড়তেন না, ওয়া লা ইয়াকতুবু, তিনি লিখতেন না। এখন আমি কোরআনের অন্য জায়গায় যাব না, আমি এই জায়গাটাই যদি আমি বলি, আল্লাহর রাসূল যদি লিখতেন, আল্লাহর রাসূল যদি সেদিন লিখতেন, আল্লাহর কোরআন যদি নিজে লিখতেন, মুসলমানদের কাছে কোরআনের থেকে রাসূলের হ্যান্ডরাইটিং এর মূল্য বেশি হয়ে যেত। কোরআনের গুরুত্ব দিত না। কোরআন যদি তাকে তুলে রাখতো, রাসূলের হাতের লেখাটা বোধহয় বুক চিরে ভেতরে ঢুকে রাখতো। ভাই আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? আমার আল্লাহ বলছে তাকে আমি সব দিয়েছি, সব দিয়েছি। আমি তোমাদের মধ্যে পাঠিয়ে, তার তোমরা ইত্তেবা করো। কার ইত্তেবা করবে? আর রাসূলুন নবিয়্যুল উম্মি, সে হচ্ছে রাসূল, সে হচ্ছে নবী এবং সে হচ্ছে উম্মি। এখন আপনাদের সামনে আমি যদি বলি, যার ইত্তেবা করতে বলা হচ্ছে সে কে? সে রাসূল। রাসূল কথার অর্থ কি? যার উপর মুসলসল আসতে থাকে, ওহী আসতে থাকে, মুসলসল আসতে থাকে। রাসালাল লাবানা, দুধ দোয়া, গরুর বাটে হাত দিয়ে যখন দুধ দুইছেন, ঝরঝর করে কন্টিনিউ করতে থাকে, এই কন্টিনিউ করতে থাকে কে বলা হয় রাসাল। কথা বুঝতে পারছেন? আর রাসূল, আমার রাসূলকে কেন রাসূল, রাসূলদেরকে কেন রাসূল বলা হয়েছে? তাদের কাছে কন্টিনিউ শিক্ষা, কন্টিনিউ বিদ্যা, কন্টিনিউ ইলম, কন্টিনিউ তালিম আসতে থাকে। কোন তালিম, কোন ইলম আসে? আল্লাহর কোরআন খুলুন, আর রহমান আল্লামাল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে তালিম দিয়েছি, আমি তোমাকে এডুকেট করেছি, আমি তোমাকে শিক্ষা দিয়েছি কোরআনের।
আর রাসূল কথার অর্থ পরস্পর মুসালসাল কন্টিনিউয়াস কোন জিনিস আসা, সব সময় যখন আসছে আমার রাসূল সেগুলোকে নিচ্ছেন। আমার আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে তোমাকে যে ইলম দিয়েছি ওটা হলো ফাদলুল আযীম, ওটা হচ্ছে সবথেকে বড় নায়াব। ওর মতো ইলম, ওর মতো জ্ঞান আর অন্য কিছু হয় না, যেটা মূল্যায়ন করা সাধারণ মানুষের কাজ নয়। তাই আমার আল্লাহ আমার রাসূলকে বলেছিলেন ওই জ্ঞানের হকদার আপনি। আর পরে বলছেন নবী, আর নবী, নবী অর্থ খবর দিতে থাকো, খবর দিতে থাকো। রাসূল তোমার কাছে আসতে থাকছে, খবর দিয়ে খবর বহন করো, খবর বহন করো, খবর বহন করো। এখন বলুন এর পরেই লিখছে উম্মি। উম্মি কথার অর্থ যদি আমরা নিরক্ষর নিই, তাহলে আগে রাসূল আর নবী এই দুটো কথার সাথে এই উম্মি নিরক্ষর কথাটা কি যায়? যার কাছে কন্টিনিউ আসতে থাকছে রাসূল, যে খবর ছড়াতে থাকছে নবী, কথাটা বুঝতে পারছেন? আর তারপরেই ঠিক তাকে বলে দিচ্ছি নিরক্ষর। কেন? আমার রাসূল বলেছেন মা নবী কারি। আমার নবী নিজে বলেছিলেন, নিজের মতো রাসূল বলেছেন নিজেকে। আপনি আমি তো বলতে পারি না। কথাটা আমার বুঝতে পারছেন? আমার আল্লাহ আমার রাসূলকে বলছেন কি, যে তোমাকে উম্মি আমি পাঠালাম, বিশ্বাস করি আমি, হ্যাঁ আমার আল্লাহ পাঠিয়েছেন। কেন? পূর্বের দিনে তাওরাত, ইনজিল, ইহুদিরা মুসলমানদেরকে টিটকিরি করত, আমার নবীজিকে টিটকিরি করত, কুরাইশদেরকে টিটকিরি করত। কি বলতো? তোমাদের মধ্যে কিতাব নেই, তোমাদের মধ্যে মুক্তি নেই, তোমাদের মধ্যে মাওলানা নেই, তোমাদের মধ্যে আলিম নেই, তোমরা সব মূর্খ, তোমরা সব নিরক্ষর, তোমরা সব আনএডুকেটেড, তোমরা সব আনপড়, পড়তেও জানো না, লিখতেও জানো না। এইভাবে নবীর খানদানটাকে টিটকিরি করত। আমার আল্লাহ তাই বলছেন ওই উম্মিদের মধ্যে আমি একজনকে পাঠালাম। আমার রাসূল কোরআন যখন উপহার দিলেন, আমার রাসূল যখন কোরআন উপহার দিলেন, যদি আমার রাসূল স্বীকার করে নিতেন যে আমি পড়তে জানি, লিখতে জানি, তাহলে ওরাই আঙুল তুলে দেখাতো কি, যে উনি পড়তে জানেন, খুব জ্ঞানী মানুষ, তাই রাতের অন্ধকারে আমাদের তাওরাত, আমাদের ইনজিল পড়েছে, আর টুকটুক করে লিখতে জানে, ও লিখে কোরআন তৈরি করেছে। তাহলে কোরআন যে ঐশী বাণী আল্লাহর তরফ থেকে এসেছে, কেউ বিশ্বাস করবে না। কথা বুঝতে পারছেন? তাৎক্ষণিক ভাবে আমার রাসূল বলে দিলেন আমি মা নবী কারীর, পড়া আমার কর্ম নয়। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি লেখা আমার কর্ম নয়, ও লিখে তোরা নিয়ে যাবি, বনহরিশপুরের কমিটির ছেলেরা যা লিখা নিয়ে যাবি, আমার কাজ খালি সই করা, লেখাও কাজ নয়, পড়াও কাজ নয়, যা দিবি সই করা কাজ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার বক্তব্য এই জায়গায় আমার আল্লাহ যে রাসূলকে আরশে দেখে সম্মান দিয়েছিলেন, সেই রাসূলকে সূক্ষ্ম কথার মার পাচের লোগাত খুলে সেই ওয়াহাবিদের মতো সাব্যস্ত করতে চাইছো, সেই নামধারী আহলে হাদিসদের মতো সাব্যস্ত করতে চাইছো, কথিত জামাতিদের মতো সাব্যস্ত করতে চাচ্ছ কি, যে আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন, আল্লাহ রাসূল পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এই জানতেন না বলার রাইটটা কে দিয়েছে? জানতেন না কেন বলছেন? আমার রাসূল পড়তেন না, আমার রাসূল লিখতেন না। আমার আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন পড়া তোমার কাজ নয়, তোমাকে পড়া, তোমার পড়া কাজ নয়। আর তোমার ডান হাতকে আমি বন্ধ করে দিলাম। কেন বন্ধ করলেন? যদি আমার রাসূল লিখে ফেলেন, তাই আমার আল্লাহ বলছেন তোমার ডান হাতকে আমি বন্ধ করে দিলাম। আল্লাহর কোরআন, যাতে আমার রাসূল না লিখে ফেলেন। তো আমার আল্লাহর সঙ্গে রাসূলের ব্যাপার, তুমি এটা নিয়ে পাকামো করছো কেন? দুনিয়া এটাকে নিয়ে পাকামো করছে কেন? সবাই এটা নিয়ে মন্তব্য করছে কেন? ওই জন্য বলে মিশতে গেলে সুফিদের সাথে মেশো,
মিশতে গেলে সিলসিলায় ফুরফুরা শরীফের আল্লাহ ওয়ালাদের সাথে মিশো। মিশতে গেলে শুধু আলেম নয়, আলেম বা আমল যারা তাদের সঙ্গে মিশো, আমেলদের সাথে মিশো। মিশতে গেলে নিজের দাদুর কথা চিন্তা করো। মিশতে গেলে মুফতি আজমের সঙ্গে মিশতে সুযোগ পাও না অনেকে, ছোট ছেলে যাক তোমরা অনেকে সুযোগ পাওনি, কিছু মনে করো না। মিশতে হলে তাদের কিতাবাদিগুলো খোলো, খুলে আল্লাহ রাসূলকে কিভাবে সম্মান দিতে হয় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ শিখিয়ে দিয়েছে, একটু শিখে নাও। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি কারামাতে আহমদিয়া, কারামাতে আহমদিয়ার মধ্যে লিখছেন, ঠিক একই কথা লিখছে, উম্মি কাকে বলে? আল উম্মি আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ। আল উম্মি আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা। উম্মি তারাই যাদের জন্য বলছেন, এবার বাংলা উনি কি সুন্দর সাজাচ্ছে দেখুন। উম্মি, আল উম্মি কে? আল্লাযী ওই ব্যক্তি, লা ইয়াকতুবু মানে লেখেন না, লা ইয়াকতুবু মানে লেখেন না, ওয়া লা ইয়াকরা এবং তিনি পড়েন না। কথা বুঝতে পারছেন না? জানেন না এ কথা লিখেননি, বাংলায় তর্জমা করছেন কি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। যদি বলুন না সুবহানাল্লাহ। কি লিখলেন? এদের কাছে শিখুন, যাদের সঙ্গে সভা সমিতিতে মাঝে মধ্যে মোল্লা মলি সাহেবদের দেখা যায়, যাদের মধ্যে নবী প্রেম নেই তাদের সঙ্গে মহব্বত দেখা যায়, পরে প্রলেপ দেওয়ার জন্য যত কথাই বলেন ওতে চিড়ে ভিজবে না, শুনে রাখুন। পড়তে গেলে মাশায়েখে ফুরফুরা শরীফের শায়েখ মাশায়েখরা যে কথাগুলো বলেছে ওগুলোকে ফলো করুন, ওগুলো বলুন। একটা কেউ আল্লাহর কোরআনকে অস্বীকার করে না, আল্লাহর হাদিস নবীর হাদিসকে কেউ অস্বীকার করে না, ইভেন আমরাও না। আল্লাহ যাকে কোরআন পাকের মধ্যে উম্মি খেতাব দিয়েছেন, যেটা তার মুআজ্জা, আমি অস্বীকার করার কি? কিন্তু আপনি একটা কথা বলুন তো, কোরআন পাক খুলুন, আল্লাহ কোরআন পাক লিখছেন আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। বলছে এর অর্থ কি? সর্বনাশী অর্থ না? এখন আমি যদি বলি ডিকশনারি খোলো, খায়রুল মাকিরিন, এই কথার অর্থ কি বলো? খায়রুল মাকিরিন অর্থাৎ শ্রেষ্ঠ ধোঁকাবাজ। কার কথা বলছি? বলতে পারবেন আল্লাহ শ্রেষ্ঠ ধোঁকাবাজ? নাউজুবিল্লাহ বলেন, 14 বার নাউজুবিল্লাহ বলেন। বলতে পারবেন? আমার আল্লাহ নিজের জন্য বলছেন অমাকারু আমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বেশি ধোঁকাবাজি করছো তো, চক্রান্ত করছো তো চক্রান্ত করো, কিন্তু দিনের শেষে দেখবি তোমরাই চক্রান্তের শিকার হবে, কারণ আল্লাহ হচ্ছে সব থেকে বড়। ভাইজান কথা বোঝা যাচ্ছে আমার? আরে আরবিতে অনেক কথা আছে যেগুলো আপনি যদি ডিকশনারি করে বাংলায় নিয়ে আসেন, বাংলায় গ্রাম বাংলায় সেগুলোকে খারাপ কথা বলে। আল্লাহ বলেছেন আরবিতে, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। যেমন বুঝিয়ে দিই, আল্লাহ বলছেন হাররামা আলাইকুমুদ দামা ওয়াল মাইতাতা ওয়া লাহমাল খিনজির। লাহমাল খিনজির মানে শুকরের গোশত আল্লাহ হারাম করেছেন।
এখন আল্লাহ কোরআনে খিঞ্জির কথা বলেছে, আপনি খিঞ্জির আপনি মুখে বলছেন, কোরআনে পড়ছেন, কিন্তু ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে যদি আপনি বলেন এই, বাংলায় ওটা গালাগালি হয় না? ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বাংলায় ওটা গালাগালি নয়? হঠাৎ করে আপনি দাঁড়িয়ে আছেন, পাঁচার ধারে এসে একটা ওই বুড়িমার চকলেট আর কি করে ধাম করে ফাটিয়ে দিল, আপনি কি বলবেন? আনপড় জাহিল কहीं का, চল বলবে কি বলবে না? বলবেন কি বলবেন না? আনপড় লা ইয়াকরা, পড়তে জানে না, ওকে উর্দুতে বলা হয় আনপড়। আপনারা খোদার কসম করে বুকে হাত দিয়ে বলুন, এই আনপড় কথাটা উম্মির অর্থ হিসাবে নবীর শানে বিয়াদবি কিনা বলেন আগে, ইমান নিয়ে বলেন। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে এমন কোন ভাষা বাংলার ডিকশনারি খুলে বার করো না, নিরক্ষর বলতে আক্ষরিক জ্ঞান জানে না, এটা বাঙালিরা বোঝে না। গেও বাঙালি, গ্রাম্য বাঙালি, নিরক্ষর বলতে বাঙালিরা মূর্খ বোঝে। যদিও মূর্খ আর নিরক্ষর এক নয়, কিন্তু গ্রাম বাংলার মানুষ কি বোঝে? বকলম, নিরক্ষর, বকলম, মূর্খ, থেকে উঠে আসে কি জানি আনপড় বলে কি বলে না? জান চলে গেল বিয়াদব হতে পারবো না, আমি মানি না। ওপেন বলে দিচ্ছে আমি মানি না। বাংলায় তর্জমা করে রসুলকে বা উর্দুতে তর্জমা করে নবীকে আনপড় বলবেন, ওর নাম উম্মি বললে আমি মানি না। উম্মি হচ্ছে রসুলের মুজিজা। আমার নবী পড়তেন না, লিখতেন না, এত দেরি কথা শেষ, বাত খালাস। কথা বুঝতে পারছেন? আমার রাসূল লিখতেন না, পড়তেন না, কথা এখানেই আমার শেষ। কিন্তু ওর পরে ইম্প্রোভাইজ করতে গেলে অসুবিধা আছে। আর কেন লিখতেন না, পড়তেন না? এর পিছনে মুসলিহাত আছে, বিরাট বিশাল মুসলিহাত আছে। কারণ কুফাররা আমার রাসূলকে সন্দেহ করবে, ইহুদিরা আমার নবীকে টিটকিরি করবে। এর পিছনে এত রিজন লুকিয়ে আছে, এর পিছনে এত যুক্তি লুকিয়ে আছে। কোন জেদ আপনাকে মাথায় চাপিয়ে দিল যে মোল্লা মলি সাহেবদের আজকে এর উপরে আলোচনা করতে হবে? পাকিস্তানের কোন মৌলানা বলেছিল, সেখানেও বলে পার পায়নি, সে কি বড় আলেম নয়? ভাইরাল বক্তারাও কি সব বললো, বাংলাদেশ থেকে ঠিক এই কথাগুলোই বলেছিল। আর হুবহু সেই কথাটা মিলিয়ে দেখবেন ইন্ডিয়ার বক্তাদের মধ্যে দিয়েও সেই কথা বার হচ্ছে, একই একদম সেম বার হচ্ছে, কিচ্ছু তফাৎ নেই। এখন তো আমার সন্দেহ হচ্ছে অন্যের পান চিবাচ্ছে না তো কেউ। যতক্ষণ পান থাকবে, রস থাকবে, চিবাবে, পান কিন্তু শেষ হবে। আমার মুসলমান এমন করে বলতে হয় না। আমার রাসূল পড়তেন না, লিখতেন না, উম্মি ছিলেন, এটা হলো তার মজ্জা। আর এমন কোন ভাষাকে বাংলায় অনুবাদ করলে যে ভাষাটা আপনার সমাজে মানুষকে ছোট করার জন্য বলা হয়, গালাগাল লাগে, যে ভাষাটা মানুষকে বেইজ্জতি করার জন্য বলা হয়, আরবিতে যে কথা আছে সেটা বাংলায় টেনে আনলে আপনার আঞ্চলিক গালাগালির পর্যায়ে চলে যায়। আর অত এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে নেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসে নাই, এখানে ডক্টর শহীদুল্লাহ বসে নাই। যে মূর্খ কাকে বলে, নিরক্ষর কাকে বলে একবার শুনলেই বুঝে যাবে। মুখে বলার সময় খুব সুন্দর বলছেন, এটা উলামাদের আলোচনা, সাধারণ মানুষের সামনে বলছেন কেন? খানকায় বসে আলোচনা করুন, দু চারজন নিয়ে এসে বুঝবে। আম মানুষের সামনে বলেছেন বলেই তো বিতর্ক তৈরি হয়েছে। এই যে আমার কথা আপনাদের শুনতে খারাপ লাগছে, আমার অবস্থানটা আমি পরিষ্কার করছি। অনেক মৌলানা মলি সাহেব এই সেই আমাকে এসে বলে, হুজুর এই সব অমুক জায়গায় এই হচ্ছে, আপনি এই বলছেন, অমুক জায়গায় এই হচ্ছে, আপনি এই বলছেন। একবার মোল্লা মৌলানা হুজুরদের সঙ্গে একটু বসে পড়ুন, এই করুন, সেই করুন। কি কিসের জন্য বসবো গো? কেন? রিজন কি, কারণ কি? আর 17 বছর আগে যখন টিভির ডাক্তার ঠিক একই কথা রাসূলের ইলম নিয়ে বলেছিল, তখনও গর্জে উঠেছিলাম এবং টোটাল টিম গর্জে উঠেছিল। তখন 12 বছর আগে যখন উইচ্যাট চলতো, তখন যখন এই রাসূলের ইলম নিয়ে এই উম্মি কথা দিয়েছিল, আজকের যে বলি সাহেবগুলো তাদের মতো করে বলছে, সেদিন ওই
মৌলী সাহেবগুলো আমাদের সাথে নবী উম্মি মানে পড়তেন না লিখতেন না, এখানে কথা শেষ, এরপরে আর কিছু নেই বলে তারা একসঙ্গে ঝগড়া করেছিল। আজ আবার পাল্টি মারার কারণ কি আমি নিজে খুঁজে পাচ্ছি না। রাসূলের জ্ঞান নিয়ে কথা বলছেন, মোল্লার দল কানের খোল বার করে শুনুন, এটা বললে আমার নবী কষ্ট পায়। আমার রাসূল কিছু জানে না, পড়তে লিখতে জানে না, এই কথা বললে আমার নবী কষ্ট পায়। তার দলিল শুনুন। সাহাবায়ে কিরামদের মধ্যে ঠিক এই একই আলোচনা চলছিল, আর ভেতরে আমার রাসূল শুনে চোখ ভরা পানি। যে আমাদের রাসূল তো উম্মি, উনি তো লিখতেও জানেন না, পড়তেও জানেন না, লিখতেও জানেন না, পড়তেও জানেন না। নবী ভেতরে শুনছে আর কাঁদছে। হঠাৎ করে ভরা মজলিসের মধ্যে মসজিদের মেম্বারে উঠে বলছে, শোনো, তোমাদের যা কিছু জানার আছে সব আমার কাছে জানো। অনেক বলেছ আমি কিচ্ছু জানি না, অনেক বলেছ আমি কিছু পড়তে জানি না, লিখতে জানি না, অনেক বলেছ আমার ইলম কম। আজ জানো আমার কাছে। মুস্তাফা বলছে, আমিনা লাল বলছে, আমি মুহাম্মদ বলছি, কি জানার আছে আমার কাছে জানো। আবু বকর, ওমর, ওসমান খেদে গড়াগড়ি দিচ্ছে। যত কাঁদছে রাসূল তত চিল্লাচ্ছে, বলো না কি জানতে চাও। অনেক শুনেছি আমি জানি না, অনেক শুনেছি আমি আমার ইলম সম্পর্কে অনেক টিটকিরি, চাও জানো আমার কাছে কি জানতে চাও। সাহাবায়ে কিরামরা কেঁদে গড়াগড়ি দিচ্ছে যেন কিয়ামত হয়ে গেছে। মৌলী সাহেব, কবরে যেতে হবে মাথায় রাখো, আর পারলে কথাটা কেটে দাও। রাসূল কাঁদছেন, সাহাবারা অত চিল্লে কাঁদছেন। আমার নবী বলছে, বল না কি জানতে চাচ্ছিস, জান আমার কাছে। একজন ওর মধ্যে মুনাফিক বসেছিল, উঠে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো আমার বাপকে। আল্লাহ রাসূল চোখ বন্ধ করে বলছে, যেটাকে তোর বাপ মনে করিস ওটা তোর বাপ নয়, তোর বাপ অন্যজন। বন্ধ কামরার মধ্যে ওর মা কি করেছে আমার রাসূল বলে দিচ্ছে। আহা, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, পৃথিবীর সেরা ইলম তোমাকে দিয়েছি আমি হাবিব, এটা হচ্ছে ফজলুল আযীম, এই হচ্ছে আল্লাহর সবথেকে বড় নিয়ামত, তোমাকে সেই ইলম আমি দিয়েছি। বন্ধ কামরার মধ্যে ওর মা কার সঙ্গে কি ঘটনা ঘটিয়েছে, মানে মিজাজ মোবারক কি। আল্লাহ রাসূল বলছে, যেটাকে তোর বাপ মনে করছিস ওটা তোর বাপ নয়, তোর মাকে জিজ্ঞেস করে যা। আরে তোমার বাপকে আমার বাপকে ওটা আমার মা ছাড়া কেউ জানে না, তোমার মা ছাড়া কেউ জানে না। ও বাড়িতে যে রাগের মাথায় তলোয়ার নিয়ে মাকে ধরে বলছে, মা মুহাম্মদ তো কোনোদিন বাজে কথা বলে না। হ্যাঁ, বলেন না সুবহানাল্লাহ। এটা কাফের মুনাফিক, সেও আল্লাহ রাসূল সম্পর্কে ধারণা রাখছে মুহাম্মদ বাজে কথা বলে না। বলেন সুবহানাল্লাহ। মাগো একবার বল, বলছে বেটা তলোয়ার নামা। মা বল, কেটে ফেলবো আমার বাপকে। মুহাম্মদ বলেছে, এই লোক আমার আব্বা নয়। মা কাঁদতে কাঁদতে বলছে, তুই অগাধ সম্পদের মালিক, তোর বাপ ছিল অযোগ্য, তোর বাপের দ্বারা কিছু হতো না, তাই আমাদের কর্মচারীটাকে দিয়ে আমি রাত কাটিয়েছিলাম, আর তারও দোষে তুই জন্মেছিস, আর তুই তার মতোই দেখতে হয়েছিস। অরিজিনাল বাপ হচ্ছে তোর ওই লোক, তোর বাপ নয়। মুহাম্মদ সত্য কথা বলেছে, বলুন না সুবহানাল্লাহ। নবী কষ্ট পেয়েছিলেন আর বলেছিলেন, আমাকে সওয়াল করো, আসআলুনি, জিজ্ঞেস করো কি জানতে চাচ্ছ তোমরা। নবীজির জ্ঞান ইয়ার কি হচ্ছে। সূক্ষ্ম কথার মার পাচ্ছে 14 দিন ধরে টাইম নষ্ট করা হচ্ছে। উম্মি মানে লিখতে জানতেন না, পড়তে জানতেন না, সাব্যস্ত করার জন্য চালাকি পেয়েছো তুমি। সিলসিলায় ফুরফুরার মানুষ দেখছে, মুজাদ্দিদ জামানকে ভালোবাসে, ওলিয়া উলিয়াদের ভালোবাসে। এমন কর্ম যদি কোনো কেউ করে, ও মোল্লা হোক, মাওলানা হোক, হুজুর হোক, আর যেই হোক, এক সেকেন্ড দেরি করবে না, যাদের সঙ্গে মিশেছে টান মেরে তাদের মধ্যে ফেলে দেবে। তোমার কথা চলবে না, কারণ এরা রাসূলকে ভালোবেসেছে। নবী যে কথায় কষ্ট পায়, ওই কথা কেউ ভাষায় আপনার সাহিত্য দেখিয়ে, লোকাল দেখিয়ে নবীকে অশিক্ষিত সাব্যস্ত করবে, মানে নিরক্ষর সাব্যস্ত করবে, নবী আনকার সাব্যস্ত